রাখো। দেশের জনগণ, এই মেশিনের মানে সর্বকঠিন কাম যেটা সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও প্রকাশ করব আমরা। তুমি এই জালটা কেমনে ফিটিং করে কেমনে উঠায় সেটা তুমি দেখাই দাও তোর। হ্যাঁ, দেখছেন নিশ্চয়, জনসাধারণ দেখবেন, যেহেতু ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে সর্বসাধারণের জন্যেই উপকৃত আসার জন্যে, যাতে মানুষের লাভ হয়, তাই একটু ভিডিও দেখবেন। যে ফিটিং করতেছে নতুন একটা, যেটাই নাকি হাঁস, কুরকা, গাহরি, গরু ইত্যাদি দিয়ে খাইতে পারবে, যেটা ফাঁকি হবে সেটা ফিটিং হচ্ছে, সেটা একটু দেখবেন। এখানে ব্লেড থাকে, এই ব্লেডটার প্রধান কাম হলো যে ধান যদি বাইর হয় বা এবং কি ধানের ভিতরে কিছু থাকে তাহলে এই ব্লেডটা ঠিক করবে। এই ব্লেড ঠিক করলেই মানে ধানগুলো ফ্রেশ হয়ে আসবে, প্যাকেটের চাউল হয়ে আসবে। সেটা আজকে আমার আবদুল্লাহ ভাই শিখাবে, জনসাধারণ দেখবেন একটু। এই ব্লেড কিসেটা কিন্তু জালটা নেটটা কিন্তু ফিটিং হয়ে গেল অলরেডি। নাটটা ঢিলে দিয়ে জালটা বাইর করলো, আবার আপনার জালটা ভিতরে দিয়ে একটা টাইট দিচ্ছে, ওটার কাম পরিপূর্ণ হয়ে গেল। ব্লেড কীভাবে ফিটিং করবেন সেটা কিন্তু আপনারা দর্শক দেখবেন যে কীভাবে ব্লেড ফিটিং হয়। একটু লক্ষ্য করবেন যে হলারের সঙ্গে ব্লেডের সঙ্গে কি মিল আছে। আর ধান, আবদুল্লাহ ভাই, এটা যে ফিটিং করতেছেন আপনি, না দর্শকে আপনি একটু কি বলবেন, যেটা কিসের জন্য ফিটিং করতেছেন, কি লাভ আসবে তাদের? এটাই ধানটা ভেঙে চাল করে দিবে। আচ্ছা, এইটা যে চাউল করে দিবে, যদি কারো ধান বাইর হয় মানে চালের সঙ্গে আসবে, সেটা কিভাবে ঠিক করবে সেটা আপনি একটু দেখাবেন নাকি ব্লেডটা? দুইটা কথা আছে। একটা আছে যদি নেট ভাঙে ধান বেরোবে, আর একটা আছে নেটটা যদি বেশি ফাঁকা হয়ে যায় তাহলে চালের সঙ্গে ধান যাবে। চালের সাথে ধান যাবে, তাহলে সেটা ঠিক করবেন কেমনে করে? বেশি চেপে যায় তাহলে চালটা ভেঙে যাবে। তাই সঠিকভাবে লাগাইতে হবে। সঠিকভাবে লাগাতে গেলে একটা ধান যেন এরকম ছেড়ে দিলে ধানটা বের হয়ে যায়, ওদিক দিয়ে বাইরে হয়ে যায়, লাগে না, এরকম যেন অবস্থা থাকে। তাই একটু ভিডিওতে ভালো করে দেখাবেন তো দেখি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের মেহনত বা কষ্ট যাতে আমরা বিনিময় পাই। আমাদের উদ্দেশ্য হলো যে দেশের জনসাধারণ যাতে এই কাজগুলো করতে পারে এবং কি বাড়িতে নিয়ে কোনো অসুবিধা না হয়, তার জন্য এই ভিডিও করার উদ্দেশ্য। আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলটা আছে মা মেশিনারি, সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কি ফলো করে থাকবেন। সেই আশায় আমরা কাজ করতেছি। Main tusuk bro. এই কাজগুলো আবদুল্লাহ ভাই দেখাচ্ছে। আমি আবদুল্লাহ ভাইকে হাজার হাজার ধন্যবাদ জ্ঞাপন করছি যে এখন সে কামটা সম্পূর্ণ দিকে চলে গেল। প্রিয় দর্শক, দেখবেন এখানে মোটরটা কিন্তু ভিতরে দেওয়া হয়ে গেল। তো এখন কথাটা হলো গিয়ে যে মোটরের পুলি এবং কি ধান এবং ইত্যাদির যেটা পুলিগুলো আছে সে অ্যাডজাস্টমেন্ট করবে, আবদুল্লাহ ভাই করবে, সে টেকনিশিয়ান করবে, সেটা একটু ফলো করবেন, দেখবেন।